নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি ইয়ে ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ছি 510 পাতা। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা ছিলাম। নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন, অধর, এরা রয়েছেন সব। আমরা কালকে একটু পড়েছি, আমি পুরো পিছন থেকে আবার শুরু করছি। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসে আছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রাম চ্যাটার্জিকে বলিতেছেন, তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়া আছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার সহিত কথা কহিতেছেন। ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক। হাজরা, কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে? কুন্নগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারী, লাল কাপড় পরা। শ্রীরামকৃষ্ণ, কি বলবো? আর আমি দেখি ঈশ্বর নিজেই এই সব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন। হাজরার সহিত নরেন্দ্রর কথা কহিতেছেন। হাজরা, নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে। শ্রীরামকৃষ্ণ, শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। হাজরা বলে, আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি? অত দূর ভালো নয়, এখন শক্তিরই এলাকায় এসেছে। জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয়, তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয়। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই? মাস্টার, আজ্ঞা, আজকাল হয় নাই। শ্রীরামকৃষ্ণ, একবার দেখা করো না, আর গাড়ি করে আনবে। হাজরার প্রতি, আচ্ছা, এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরা, আপনার সাহায্য পাবে। শ্রীরামকৃষ্ণ, ভবনাথ, সংস্কার না থাকলে এখানে এত আসে? আচ্ছা, হরিশ, লাটু কেবল ধ্যান করে, ওগুলো কি? হাজরা, হ্যাঁ, কেবল ধ্যান করা কি, আপনাকে সেবা করে সে এক। শ্রীরামকৃষ্ণ, হবে, ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে। মুনির প্রতি নানা উপদেশ, শ্রীরামকৃষ্ণের সহজাবস্থা। হাজরা ঘর হইতে চলিয়া গেলেন। এখনো সন্ধ্যার দেরি আছে। ঠাকুর ঘরে বসিয়া একান্তে মণির সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, মণি অর্থাৎ মাস্টার মশাই, আচ্ছা, আমি যা অবস্থায় বলি তাতে লোকের আকর্ষণ হয়? মণি, আজ্ঞা, খুব হয়। শ্রীরামকৃষ্ণ, লোকে কি ভাবে? ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়? মণি, বোধ হয় একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে, তবু সহজ। ও অবস্থা অনেকে বুঝতে পারে না, দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ, ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে, আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা। নিজে সহজ হলে তবেই সহজকে চেনা যাবে, তা না হলে সহজকে চেনা যাবে না। শ্রীরামকৃষ্ণ, ও অভিমান ও অহংকার, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, আচ্ছা, আমার অভিমান আছে? মণি, আজ্ঞা, একটু আছে, শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য, জ্ঞান উপদেশের জন্য, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি রাখি নাই, তিনিই রেখে দিয়েছেন। আচ্ছা,
ভাবাবেশের সময় কি হয়? মণি, আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তারপর কথা যখন কন তখন পঞ্চভূমিতে মন নামে। শ্রীরামকৃষ্ণ, তিনিই সব করছেন, আমি কিছুই জানি না। মণি, আজ্ঞা, তাই জন্যই তো এত আকর্ষণ। Why all scriptures, all religions are true? শ্রীরামকৃষ্ণ ও বিরুদ্ধ শাস্ত্রের সমন্বয়। মণি, আজ্ঞা, শাস্ত্রে দুরকম বলেছে। এক পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলেছে। আর এক পুরাণে কৃষ্ণই কালী, আদ্যাশক্তি বলেছে। শ্রীরামকৃষ্ণ, দেবী পুরাণের মত, এ মতে কালীই কৃষ্ণ হয়েছেন। তাহলেই বা তিনি অনন্ত, পথও অনন্ত। এই কথা শুনিয়া মণি অবাক হইয়া কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। মণি, ও বুঝেছি, আপনি যেমন বলেন ছাদে উঠা নিয়ে কথা, যে কোনো উপায়ে উঠতে পারলেই হলো, দড়ি বাঁশ যে কোনো উপায়ে। শ্রীরামকৃষ্ণ, এইটি যে বুঝেছ এটুকু ঈশ্বরের দয়া। এই যে কথাটা ঠাকুর বলছেন মণিকে, অর্থাৎ মাস্টার মশাইকে, যে এইটি যে বুঝেছ যে সবই এক, ছাদে ওঠা নিয়ে কথা, সে দড়ি বেয়েই হোক বা সিঁড়ি বেয়েই হোক। ঠাকুর এই কথা শুনে বলছেন এইটি যে বুঝেছ এটুকু ঈশ্বরের দয়া। ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না। এই ঈশ্বর কৃপা করেছেন বলেই এইটুকু বোধ এসেছে। কথাটা এই, কোনো রকমে তার উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়। নানা খবরে কাজ কি, একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপর ভালোবাসা হয় তাহলেই হলো। এই যে বলেছেন যে শাস্ত্রে দুরকম আছে, এক পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলেছে, আর এক পুরাণে কৃষ্ণই কালী, আদ্যাশক্তি বলেছে। এই যে সমস্ত কথা, ঠাকুর বলছেন এত কথা জানার তো দরকার নেই, তার উপরে ভক্তি বিশ্বাস এলেই হলো। তিনি বলছেন এইটি যে বুঝেছ এইটুকু ঈশ্বরের দয়া, ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না। কথাটা এই, কোনো রকমে তার উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়। তো ওই কৃষ্ণ কালী কত রকম কিভাবে কি হয়েছেন জানার কোনো দরকার নেই, তার উপরে ভক্তি ভালোবাসা দরকার। নানা খবরে কাজ কি, একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপর ভালোবাসা হয় তাহলেই হলো। ভালোবাসা হলেই তাকে লাভ করা যাবে। তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দিবেন, সব পথের খবর বলে দিবেন। ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো। নানা বিচারের দরকার নাই। আম খেতে এসেছ, আম খাও, কত ডাল কত পাতা এসবের হিসাবের দরকার নাই। হনুমানের ভাব, আমি বার তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। সংসার ত্যাগ ও ঈশ্বর লাভ, ভক্তের সঞ্চয় না যদৃচ্ছা লাভ। মণি, এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ, আহা, তা হবে বই কি, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। মণি, আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি চেয়েছিলে, অর্থাৎ তুমি সংসার চেয়েছিলে, বলছেন হয়তো তুমি সংসার চেয়েছিলে। শ্রীকৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন, কিন্তু ইচ্ছা হলো তাই মানুষ রূপে লীলা। বলছেন নির্লিপ্ত হলে বিশেষ শক্তি লাগে। তো ঠাকুর অভয় দিচ্ছেন মাস্টার মশাইকে যে এই প্রার্থনা করো যাতে এসব কমে যায়, অর্থাৎ সংসারের প্রতি মায়াটা কমতে থাকে। আর মন থেকে ত্যাগ হলেই হলো। মনে মনে যদি ত্যাগ করতে পারো, নির্লিপ্ত হতে পারো, তাহলেই হবে। মণি, সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে? মণি, আজ্ঞা, হাঁ।
শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্য মানে কি বলো দেখি? মণি, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। বৈরাগ্য মানে সংসারে বিরাগ হলাম তাহলেই হবে না। বৈরাগ্য মানে হচ্ছে আমাদের সংসারে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ হবে। যত ঈশ্বরে অনুরাগ হবে তত সংসার দূরে দূরে সরতে থাকবে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ঠিক বলেছ। সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনের জন্যে অত ভেব না। যদৃচ্ছা লাভ এই ভালো। সঞ্চয়ের জন্য অত ভেব না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। যত্র আয় তত্র ব্যয়। একদিক থেকে টাকা আসে, আরেক দিক থেকে খরচ হয়ে যায়। এর নাম যদৃচ্ছা লাভ। গীতায় আছে, যেমন ইচ্ছা দরকার সেটুকু টাকা আসবে, সেটুকু খরচ হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী টাকা আসবে, এইটাই মাথায় রাখতে হবে। বলছে টাকার দরকার বটে, কিন্তু ওগুনোর জন্য অত ভেব না। ওই টাকাটাই সর্বস্ব, এই চিন্তা করতে ঠাকুর বারবার না করছেন। বলছেন যদৃচ্ছা লাভ এই ভালো। সঞ্চয়ের জন্য অত ভাবতে না করছেন। যারা তাকে মন প্রাণে যারা তাকে অর্থাৎ ঈশ্বরে যারা মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। ওসব মানে টাকা পয়সার কথা অত ভাবে না। যত্র আয় তত্র ব্যয়। যেমন আয় হচ্ছে যেমন ব্যয় হচ্ছে, যেমন আয় হচ্ছে তেমন ব্যয় হচ্ছে। কম আয় হলে কম ব্যয়, বেশি আয় হলে বেশি ব্যয়। একদিক থেকে টাকা আসে, আরেক দিক থেকে খরচ হয়ে যায়। এর নাম যদৃচ্ছা লাভ। গীতায় আছে। শ্রীযুক্ত হরিপদ, রাখাল, বাবুরাম, অধর প্রভৃতির কথা। ঠাকুর হরিপদর কথা কহিতেছেন। হরিপদ সেদিন এসেছিল। মণি সহাস্যে, হরিপদ কথকতা জানে। প্রহ্লাদ চরিত্র, শ্রীকৃষ্ণের জন্মকথা এসব বেশ সুর করে বলে। শ্রীরামকৃষ্ণ, বটে। সেদিন তার চক্ষু দেখলাম যেন চড়ে রয়েছে। বললাম, তুই কি খুব ধ্যান করিস? তা মাথা হেট করে থাকে। আমি তখন বললাম, অত নয় রে। সন্ধ্যা হইল। ঠাকুর মার নাম করিতেছেন ও চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল। শ্রাবণ শুক্লা দ্বাদশী, ঝুলন উৎসবের তৃতীয় দিন। চাঁদ উঠিয়াছে। মন্দির প্রাঙ্গণ উদ্যান আনন্দময় হইয়াছে। রাত 8টা হইল। ঘরে ঠাকুর বসিয়া আছেন, রাখাল ও মাস্টারও আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। বাবুরাম বলে, সংসার ওরে বাবা। মাস্টার, ও শোনা কথা। বাবুরাম সংসারে কি জানে? বাবুরাম সংসারের কি জানে? বলছেন, বাবুরাম বলে সংসার ওরে বাবা। তখন মাস্টার বলছেন, ও শোনা কথা, মানে লোকের থেকে শুনেছে তাই বলছে। ও সংসারের কি জানে? রামকৃষ্ণ, হ্যাঁ তা বটে। নিরঞ্জন দেখেছ? খুব সরল। মাস্টার, আজ্ঞা হ্যাঁ। তার চেহারাতেই আকর্ষণ করে। চোখের ভাবটি কেমন? শ্রীরামকৃষ্ণ, শুধু চোখের ভাব নয়, সমস্ত। তার বিয়ে দেবে বলেছিল, তা সে বলেছে আমায় ডুবুবে কেন? সহাস্যে, হ্যাঁ গা, লোকে বলে খেটে খুঁটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয়। মাস্টার, আজ্ঞা, যারা ওইভাবে আছে তাদের হয় বই কি। রাখালের প্রতি সহাস্যে, এক্সামিন হচ্ছে, লিডিং কোশ্চেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, মায়ে বলে ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি। রোদে ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে। মাস্টার, আজ্ঞা, রকমারি বাপ মা আছে। মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না, যদি দেয় সে খুব মুক্ত। ঠাকুরের হাস্য। অধর ও মাস্টারের কালী দর্শন। অধরের চন্দ্রনাথ তীর্থ ও সীতাকুণ্ডের গল্প। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। একটু বসিয়া কালীদর্শন জন্য কালীঘরে গেলেন। মাস্টারও কালীদর্শন করিলেন। তৎপরে চাঁদনীর ঘাটে আসিয়া গঙ্গার কূলে বসিলেন। গঙ্গার জল জ্যোৎস্নায় ঝকঝক করিতেছে। সবে জোয়ার আসিল।
মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন। তাহার অদ্ভুত সমাধি অবস্থা, মুহুর্মুহু ভাব, প্রেমানন্দ, অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ, ভক্তের উপরে অকৃত্রিম স্নেহ, বালকের চরিত্র, এইসব স্মরণ করিতেছেন। আর ভাবিতেছেন, ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? এই মাস্টারমশাই গঙ্গার তীরে বসে নির্জনে ঠাকুরের এই সমস্ত ভাবের কথা চিন্তা করছেন, যে তার এই অদ্ভুত সমাধির কথা, মুহুর্মুহু ভাব হচ্ছে, প্রেমে আনন্দ উদ্বেল, আবার অবিশ্রান্ত ঈশ্বরের কথা বলে যাচ্ছেন, ভক্তের উপরে অকৃত্রিম স্নেহ, ভক্তদের উপরে এই যে স্নেহ ভালোবাসা, বালকের চরিত্র, এইসব স্মরণ করিতেছেন। আর ভাবিতেছেন, ইনি কে? মাস্টারমশাইয়ের মনে এসছেন যে ঠাকুর ইনি কে? ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন? আমরা এই ভাবনার মধ্যে আজকে থাকছি, আবার আগামীকাল পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।